শেয়ারে প্রফিট যেমন বেশি তেমনি পুঁজি নিরাপদ রাখতে স্টপ লসও নেওয়া যায় দ্রুত। আসসালামু আলাইকুম, ট্রেড উইথ স্টপ লস ভিডিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ ডিএসই এক্স নিয়ে কোনো কথা বলবো না। ইন্ডেক্স 5300 পয়েন্ট এবং অ্যাভারেজ ভলিউম 800 কোটি, এই দুটি বিষয়ের জন্য ঠিক থাকে, আপনারা খেয়াল রাখবেন। আজ আমরা আলোচনা করব আপট্রেন্ডের নতুন কিছু শেয়ার নিয়ে। চলুন শুরু করি। প্রথমে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কাশেম ইন্ডাস্ট্রি। কাশেমের বর্তমান দাম 43 টাকা, যা একটি ট্রায়াঙ্গেল প্যাটার্ন ব্রেক করে বেশ খানিক উপরে আছে। ভলিউম যথেষ্ট ভালো, স্মার্ট মানি লক্ষ্য করা যাচ্ছে। আশা করা যায় যদি কাশেম ইন্ডাস্ট্রি ভলিউম সহ 45 টাকা ক্লোজ দিতে পারে, তবে তার কাছাকাছি গন্তব্য হবে 50 এবং তারপর 60 টাকা। কাশেম ইন্ডাস্ট্রিজ এর এই ভলিউমগুলো খেয়াল রাখবেন। এটা যথেষ্ট সম্ভাবনাময় শেয়ার। তার আরএসআই যথেষ্ট ভালো আছে, 60 টাকা। তো আপনারা এটা খেয়াল রাখবেন। আর যদি কাশেম ইন্ডাস্ট্রি রাউন্ড ট্রেন্ডে চলে আসে, তবে আপনারা 40-41 টাকা স্টপ লস নিয়ে আপনার পুঁজি নিরাপদ করবেন। এখন আমরা কেডিএস এর ডে চার্ট দেখতে পাচ্ছি। এটাও ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি ফান্ডামেন্টাল শেয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি কেডিএস একটি ফ্ল্যাগ প্যাটার্ন করে বসে আছে এবং সেটা ব্রেকআউট দিয়েছে, এবং সে যদি ভলিউম সহ 53-30 পয়সা বা 54 টাকায় ক্লোজ করতে পারে, তবে তার গন্তব্য হলো 60-62 টাকা। এটা একটি সম্ভাবনাময় শেয়ার। যদিও কাশেম ইন্ডাস্ট্রির ব্যবসা ভিজুয়াল এবং কেডিএসের ব্যবসা ভিজুয়াল নয়, কারণ কাশেম ইন্ডাস্ট্রি যেমন সানচিপ, সানওয়াটার বা বিভিন্ন ধরনের প্রসাধনী, সানলাইট ব্যাটারি ইত্যাদির ব্যবসা করে, এবং কেডিএস করে গার্মেন্টস অ্যাক্সেসরিজের ব্যবসা, যা আমরা দেখতে পাই না। টেকনো ড্রাগ ওয়ান ডে চার্ট। এখানে যদি আপনারা টেকনো ড্রাগের ভলিউমটা খেয়াল করেন, ইমপ্রেসিং। এবং এই যে দেখুন ট্রায়াঙ্গেল প্যাটার্ন, যাই করুক না কেন, সে ব্রেকআউট দিয়ে তার গন্তব্যে চলে গেছে। অর্থাৎ সে তার একটা টার্গেট ফিল আপ করেছে 44-45 টাকা। তো আমার এখন মনে হয় যেহেতু এটা সুপার আপে আছে, তাই টেকনো রেজিস্ট্যান্স লেভেলে থেমে আছে, এবং যদি সে ভলিউম সহ 50 টাকা পার করতে পারে তবে ভালো হবে। আর যদি এখন বাই করি আমরা, তবে স্টপ লস অনেক বড় হবে, তাই একটু কমে পেলে ভালো হয়। 40-41 টাকা এবং 38 টাকা হবে আমাদের স্টপ লস। এখানে খেয়াল করুন, টেকনো ড্রাগ একটি ডাব্লিউ প্যাটার্ন করেছে। এখন সে এখান থেকে ডাউনে আসবে নতুবা আপে যাবে। এজন্যই আমি বলেছি একটু কমে পেলে ভালো হয় এবং আমাদের স্টপ লস ছোট হবে 38 টাকা। কেন কথা বলছি? ফান্ডামেন্টালি যে টেকনোটা খুব সাউন্ড তা নয়। এটা নাবানা ফার্মা বা বিকন ফার্মার মতো স্ট্রং নয়। যদিও নতুন শেয়ার, সুপার আপ ট্রেন্ডে আছে, তাই যে কোনো কিছুই ঘটতে পারে। এখানে যদি আপনারা এই প্যাটার্নটা খেয়াল করেন, দেখুন সেটা কাপ তৈরি করছে, হ্যান্ডেল তৈরি করছে, তারপরে সে আপ মুড দিছে। এবং এখানে যদি আমরা আরেকটা জিনিস দেখি, দেখেন কাপের গভীরতা কিন্তু সে অলরেডি ফিল আপ করেও ফেলছে। তাই আমরা টেকনো ড্রাগে সাবধানতা অবলম্বন করব এবং যৌক্তিক স্টপ লস সেট করে বাই করব, যাতে আমরা প্রফিট করতে পারি, পোর্টফোলিওতে বড় ধরনের লস না হয়। আমাদের পরবর্তী শেয়ার আইবিপি, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস চার্ট। দেখুন আইবিপির ভলিউমগুলো। এটা আইবিপির ডে চার্ট। এখানে দেখুন আইবিপিও একটি ট্রায়াঙ্গেল প্যাটার্ন ব্রেক করে রেজিস্ট্যান্স লেভেলের উপরে অবস্থান করতেছে এবং তার বেশ ভালো ভলিউম এখানে ক্রিয়েট করতেছে। আইবিপি শেয়ারটা হলো আমাদের ঢাকা স্টক মার্কেটের পেনি স্টক বা কম দামের শেয়ার। আসলে কম দামের বা বেশি দামের শেয়ার বলতে কিছু নেই, ইনভেস্টররা বলে, তাই আমিও বললাম। আইবিপি শেয়ারের একটা ইন্টারেস্টিং ব্যাপার এখানে লক্ষণীয়। এই শেয়ারটিও এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল ক্রিয়েট করে আপে চলে গেছে, অর্থাৎ তার উপরে যাওয়ার যথেষ্ট জায়গা আছে। দেখুন আইবিপি শেয়ারটা যদি 15 টাকা ভালো ভলিউম নিয়ে পার করতে পারে, তবে তার সামনে যে টার্গেট সেটা হবে
18 থেকে 20 টাকা। তাই যেহেতু ছোট শেয়ার হিসেবে শেয়ারটি ভালো ভলিউম করতেছে এবং 18-20 টাকা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, তাই আমরা এটা আমাদের পোর্টফোলিওর একটা ক্ষুদ্র অংশ দিয়ে বাই করতে ভুল করব না। আর যদি এটা ডাউন ট্রেন্ডে চলে আসে, স্টপ লস হবে 13 টাকা 80 পয়সা, অর্থাৎ 13 টাকা 80 পয়সার নিচে যদি সে ক্লোজ দেয়, আমরা আমাদের শেয়ার এখান থেকে স্টপ লস নিয়ে পুঁজি সেভ করব। আমাদের পরবর্তী স্টক জেনারেশন, আইটি সেক্টরের একটি শেয়ার, আপ ট্রেন্ডে আছে। চলুন দেখি। দেখুন, ইজেন শেয়ারটি এখানে একটি ফ্ল্যাগ টার্ন করেছে এবং তার সাম্প্রতিক যে রেজিস্ট্যান্স সেটা ব্রেকআউট দিয়ে রিটেস্ট করে 25 টাকা 40 পয়সায় আছে। এবং সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় সেটা হলো তার ভলিউম। এই ভলিউমগুলো দেখবেন। চলুন আমরা ইজেনের সাপ্তাহিক চার্টটা দেখি। ইজেনের সাপ্তাহিক চার্টেও ভালো বাই ভলিউম দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে সেল ভলিউম নাই বললেই চলে, খুবই অল্প পরিমাণে। দেখুন, ইজেনের একটি মজার ব্যাপার, ইজেন তার আগের র্যালিতে 35 টাকা পর্যন্ত উঠেছিল এবং সেখান থেকে একটা লম্বা ডাউন ট্রেন্ডে আসছে এবং বর্তমানে র্যালি করতেছে এবং সে 25 টাকা লেভেলে থেমে আছে। সে যদি এখানে ডাব্লু প্যাটার্ন করতে চায় তাহলে সাম্প্রতিক যে টার্গেট সেটা কত? 32 অথবা 40। কি মনে হয় আপনাদের? যাই হোক না কেন, আমরা আমাদের পোর্টফোলিওর ফুল টাকা দিয়ে একটা শেয়ারে ইনভেস্ট করব না, একটা ক্ষুদ্র অংশ দিয়ে এ ধরনের আপট্রেন্ডের শেয়ার বাই করব। কারণ আপট্রেন্ড শেয়ারে এন্ট্রি নিলে স্টপ লস সেট করতেই হবে, এটা মাস্ট, এটা ফরজ। আর সবসময় মনে রাখবেন, আপনি আপনার পুঁজি যদি সেভ করতে পারেন, এই মার্কেটে আপনি প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। আমরা যা ভাবি মার্কেটে অনেক সময় তা প্রতিফলিত হয় না। স্মার্ট মানি এটা আইডেন্টিফাই করে ফেলে। তাই আপনারা হাইপার হয়ে শেয়ার কিনবেন না, সবসময় যৌক্তিক স্টপ লস সেট করে তবেই ট্রেড করবেন। অনেক শেয়ারই দেওয়ার ছিল, কোনটা রেখে কোনটা দেই। আপনারা আমার আগের ভিডিও দেখলেও অনেকটা উপকৃত হবেন বলে আমার বিশ্বাস। যে আইটি সেক্টরের একটি শেয়ার। চলুন দেখি অগ্নি সিস্টেম। দেখুন, অগ্নি সিস্টেম শেয়ারটিও একটি মিডিয়াম ট্রেন্ডে রয়েছে এবং এর যথেষ্ট ভলিউম এখানে ক্রিয়েট করেছে। দেখুন, এছাড়া সে এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন করেছে এবং সেটা ব্রেকআউট দিয়েছে। সাম্প্রতিক সময়ে সেটা এখানে একটা রিটেস্ট করেছে এবং এই যে দেখুন, ছোট ছোট কিছু ক্যান্ডেল করেছে। এই ক্যান্ডেলগুলো আপনাকে কিছু বলতে চায়, আপনাকে কিছু ইঙ্গিত দিচ্ছে। আপনি তাকে ইগনোর করবেন না, কারণ ভলিউমও সেই ইঙ্গিতই আপনাকে দিচ্ছে। আরও লক্ষণীয়, দেখুন, অগ্নি এখানে এক দীর্ঘদিন সাইডওয়েজ করে তারপরেই সে আপে গেছে। এছাড়া সে তার সাম্প্রতিক রেজিস্ট্যান্স টাচ করে রিটেস্টে আছে। এখন আমরা এখানে একটা যৌক্তিক স্টপ লস নিয়ে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নিতে পারি। লক্ষণীয়, এখানে দুইটা স্টপ লস। এর মানে হলো আমি এই শেয়ারটাতে আগেও এই লেভেলে এন্ট্রি নিয়েছিলাম এবং প্রফিট লক করে আবারও বাই করার চিন্তাভাবনা করতেছি। যাই হোক, অগ্নি যদি এখান থেকে ভলিউম সহ 29 বা 30 টাকা এই লেভেলটা পার করতে পারে, তবে তার টার্গেট হবে 35 টাকা। এবং 35 টাকা যদি সে ভলিউম সহ সাকসেসফুলি রিটেস্ট করে পার করতে পারে, তবে তার নতুন টার্গেট হবে 40-41 টাকা। যাই হোক, আমরা আমাদের ফুল পোর্টফোলিও দিয়ে একটা শেয়ারে ইনভেস্ট করব না, তাতে লস হলেও সেই লস আমরা সহ্য করতে পারি। আমাদের ঘুম যাতে নষ্ট না হয়, আমাদের চিন্তাধারণা যাতে এফেক্ট না হয়, সেই চিন্তাধারা থেকেই আমরা শেয়ার এন্ট্রি নেব। প্রয়োজনে আমরা অভিজ্ঞ কারো পরামর্শ নিব। এটা অগ্নির উইকলি চার্ট। আপনারা আপনাদের বিচার বুদ্ধি বিবেচনা এবং যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করে একটা শেয়ারে এন্ট্রি নেবেন। সবার সুস্বাস্থ্য এবং শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।